নতুন সরকারের নতুন আশায় বুক বেঁধেছেন তারা। সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। তিতাস, নতুন সরকারের 1 মাসের পথ চলাকে সাধারণ মানুষ কিভাবে মূল্যায়ন করছেন এবং কি বলছেন আসলে তারা? জ্যোতি, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এরপরে দেশের যে ক্রান্তিকাল, সেই ক্রান্তি মুহূর্তেই কিন্তু ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, সে সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপরে থেকেই যে শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে যে অর্থনৈতিক ভঙ্গুরতা এবং যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্নীতি, যে অনিয়মের কষাঘাত ছিল দেশে, সেই কষাঘাত থেকে কিন্তু এই যে গত 30 দিনে কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। অর্থাৎ অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে এবং রাজনৈতিকভাবে যে অস্থিতিশীলতা সেটা দূর করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে ঢেলে সাজানো শুরু করেছে সরকার। অতএব এই কারণেই কিন্তু এই সরকারের যে প্রত্যাশা, সরকারের কাছে যে সাধারণ মানুষের প্রত্যাশা, সেটিও কিন্তু অনেক বেশি। সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে এই সরকারের যে বিগত সরকার যে অর্থনৈতিকভাবে ভঙ্গুরতা সৃষ্টি করেছে এবং যে রাজনৈতিক যে ভঙ্গুর দশার দেশে সৃষ্টি করেছে, সেটি থেকে উত্তরণ করতে শক্ত হস্তে মোকাবেলা করতে হবে। যদি একটি শক্ত হস্তে মোকাবেলা করা যায় তবেই কিন্তু দেশে শান্তি ফিরবে। অর্থাৎ এই সরকারের কাছে কিন্তু সাধারণ যারা মানুষ, তাদের কিন্তু প্রত্যাশা অনেকটাই। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন।